মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, শত্রু এত কাছে, বাঁচার আর কোনো উপায় নাই। হয়তো ফেরাউনের বাহিনীর হাতে মরতে হবে, নাইলে সমুদ্রের মধ্যে পড়ে মরতে হবে। মুসা আলাইহিস সালাম তাদের এই কথার জবাবে বললেন, কাল্লা, কখনোই ধরা পড়বো না। ধরা পড়বো না এর কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি, ধরা পড়বো না এই কারণে আমার রব আমার সাথে আছে। মুসিবত কত কাছে, কিন্তু সাথে তো রব আছে, কোনো চিন্তা নাই। আর রব তাদের সাথেই থাকেন যারা সবের মুমিন হতে পারে। তাহলে আসেন আমরা আবার একটু পেছনের দিকে যাই। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে সফল মুমিন হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 4টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইসবিরু, বান্দা সবর করো। সবর সবর হবে 3 জায়গায়। সবর হবে ইবাদতের মধ্যে, সবর হবে গুনার থেকে বাঁচার মধ্যে, 3 নাম্বার সবর হবে বিপদ আপদ মুসিবতে। বলেন তো, এই সবর মাঝে মধ্যে করব, মাঝে মধ্যে ছাড়বো, এটা হলে হবে নাকি? এজন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পরের গুণের কথা বলেন, ওয়াসাবিরু, বান্দা সবরের উপরে অটল থাকবা। কতদিন থাকবা? বেঁচে থাকবা যতদিন, ইবাদত যতদিন, সবরের উপরে অটল থাকবা ততদিন। আর ইবাদত কতদিন? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত রবের ইবাদত। ওই মৃত্যু পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সবরের উপরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সবর করো, 2 নাম্বার সবরের উপরে অটল থাকো, 3 নাম্বার ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো, শত্রুর সাথে লড়াইয়ের জন্য তৈরি থাকো। দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা, মুসলমানদের কি অবস্থা। এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে নির্বিচারে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা জুলুম অত্যাচারের স্টিমরালার চালাইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই ফিলিস্তিনের মর্দে মুজাহিদেরা সর্বদা প্রস্তুত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই জালেমদের, পাপীদের পদাচারণা থেকে আমাদের এই ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব, প্রস্তুত ছিল। এই জন্য তাকায় দেখেন, গড়ে গোটা দুনিয়ার কুফরি শক্তি একদিকে যাবার পরেও ওই সামান্য ফিলিস্তিনের হামাস বাহিনীর সাথে কুলায়া উঠতে পারে নাই, বরং একেবারে দুর্বল ছোট ছোট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বড় বড় সামরিক যানের ক্ষতি তারা করে দিয়েছে। তারা প্রস্তুত সর্ব অবস্থায়। তাদের প্রস্তুতি কতটা গভীর! ছোট ছোট বাচ্চারা জিহাদের জন্য প্রস্তুত, ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে, পায়ের মধ্যে, গায়ের মধ্যে নাম ঠিকানা লেখা রাখে, কারণ ওরা জানে যে কোনো মুহূর্তেই বোমা বর্ষণ হতে পারে, আমাদের উপরে গুলি বর্ষণ হতে পারে। ছোট ছোট বাচ্চারাও কেমন প্রস্তুত যে কখনো যদি গুলির আঘাতে, বোমার আঘাতে মারা যায়, শরীরটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার এই শরীরের মধ্যে লেখা নামটা দেখে আমার দেহটাকে যেন শনাক্ত করতে পারে। এমন ভাবে ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের জন্য প্রস্তুত। আর আমাদের অবস্থা তো কি? আমাদেরকে তো পশ্চিমা বিশ্ব আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কর্ণকুহরে ঢুকে দিয়েছে, জেহাদ মানে সন্ত্রাস, জেহাদ মানে জঙ্গি, জেহাদ মানে বোমা হামলা, জেহাদি মানে সন্ত্রাসী। একথা ঢুকাই দিচ্ছে না আমাদের কানের মধ্যে? কেন ঢুকাইছে জানেন? যদি ভালো মতো সবার কানে জেহাদের ব্যাপারে কথা বলতে বলতে জেহাদ বিদ্বেষ বানায় দেওয়া যায়, তাহলে মুসলমানদের পতন ঘটাতে ওদের বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আমরা মুসলমান। জেহাদ মানে সন্ত্রাস নয়, জেহাদ মানে অন্যের ভূমি দখল নয়, জেহাদ মানে অন্যের সম্পদ দখল করা নয়, অন্যের ভূখণ্ড কেড়ে নেওয়া নয়, বরং জুলুমের অবসান একমাত্র ঘটতে পারে জেহাদের মাধ্যমে, ঠিক কিনা বলে?
যেটা গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান দেখায় দিচ্ছে যে দেখো গোটা দুনিয়ার সব শক্তি একদিকে চলে গেছে, আর আমরা এই জালেমদের বিরুদ্ধে আল্লাহর উপরে ভরসা রেখে জিহাদ ফি সাবিলিল্লাহ চালায় গেছি। ওই জুলুমবাজেরা রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে। জিহাদ মানে এটা নয় যে আমি আরেকজনকে গিয়ে আমার ভিন্ন মতাদর্শী মেরে দিলাম, তা নয়। কিন্তু আমার উপরে যখন আঘাত আসবে, এই আঘাত প্রতিহত করার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার দ্বীনের উপরে যখন আঘাত আসবে, তখন এই আঘাত প্রতিহত করার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এখন বলেন আমাদের অবস্থা হলো কি? যে মুসলমান তোদেরকে পিটাবো, ব্যথা পাবি, কিন্তু উহুয়াহা বলতে পারি না, উহুয়াহাও বলা যাবে না, অবস্থা এরকম হয়ে গেছে। এজন্য জিহাদের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা সমাজে দরকার, যাতে করে জিহাদ শব্দটাকে অপব্যাখ্যা না করে সরল মনা মুসলমানদেরকে জিহাদ বিদ্বেষী হিসাবে গড়ে তোলার সুযোগ ওই কাফেররা যেন না পায়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে করেন আমাদের এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায়, স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধরা জীবন উৎসর্গ করেছে, মোমেন যারা, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরওয়াজা দান করুক, জোরে বলি আমিন। এখন এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা তাদের ছেড়ে দিব? জোরে বলেন, ছেড়ে দিব? একটু চিন্তা করে দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে যদি একটু ট্রেনিং ম্যান্ডিং করাই, বলবে যে জঙ্গিবাদী শিখাইতেছি। কিন্তু এই ইসরায়েল, আপনারা হয়তো জেনে থাকবেন, এমন এক দেশ যে দেশে প্রাপ্তবয়স্ক যারা সকলেই সামরিক ট্রেনিং দেওয়া, যারা প্রাপ্তবয়স্ক সকলেই সামরিক ট্রেনিং দেওয়া। এখন আমাদের দেশে যদি আমাদের গভর্নমেন্ট ওই সিস্টেম চালু করে যে দেশ প্রতিরক্ষার সময় মনে করেন সেনাবাহিনী লড়াই করবে, পুলিশ বাহিনী লড়াই করবে, বিডিআর লড়াই করবে, নৌবাহিনী লড়াই করবে, বিমান বাহিনী লড়াই করবে, কিন্তু এই সংখ্যাটা তো অনেক নয়, যুদ্ধের ময়দানে আরো সৈন্য দরকার। এই চিন্তা করে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় যারা আছে, ওনারা যদি এই স্কিম হাতে নেয় যে আমাদের দেশেও যারা প্রাপ্তবয়স্ক হবে কমপক্ষে 1-1.5 বছর সামরিক ট্রেনিং নিতে হবে, দেশের কল্যাণে যদি এই কাজ করে, দেখবেন যেহেতু মুসলিম কান্ট্রি, ওই বহির্বিশ্বের শয়তানগুলো বলবে প্রধানমন্ত্রী জঙ্গি বানাই দিয়েছে, ঠিক কিনা বলেন? অথচ দেখেন তারা ফিলিস্তিন দখলের জন্য তাদের প্রাপ্তবয়স্ককে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করে রাখছে। এটা প্রত্যেকটা দেশের দরকার। ইসলাম এ শিক্ষাই দেয় যে সর্বদা প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ময়দানে। কখন কার বিরুদ্ধে লড়াই করতে হয় বলা যায় না, বলা যায় না। ওই ফিলিস্তিনের অবস্থা আজকে যেমন, বলা যায় না আগামী দিন আমাদের দেশের অবস্থাও যদি কেউ এরকম করতে চায়, তখন যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে তো লড়াই করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার দরকার, ওদের থেকে কিছু বিষয়ের শিক্ষা নেওয়ার দরকার, নাইলে এর পরিণতি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। যাই হোক, রাষ্ট্র থেকে যদি সেই প্রস্তুতি নাও থাকে, আমরা আমাদের অন্তর দিয়ে হলেও সর্বদা দ্বীন ইসলাম দেশ রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর, আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও, পরহেজগার হও। মুত্তাকি হলো তারা গুনার থেকে মূলত বাঁচে যারা। কোন ব্যক্তি ইবাদতের মাধ্যমে আবেদ হতে পারে না, গুনাহ ছাড়ার মাধ্যমে আবেদ হয়। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাও। মুত্তাকি যারা, এরা সামান্য সামান্য ছোটখাটো বিষয় থেকেও বেঁচে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুত্তাকি না হয়ে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো যথাযথভাবে ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে মুত্তাকি না হলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি অন্যতম এক ইহসান হলো, আল্লাহ তাআলা শুধু নির্দেশ করেন তা নয়, বরং ওই নির্দেশ মান্য করার পদ্ধতিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন।
যেমন মুত্তাকি হতে বলেছেন আল্লাহ তাআলা। এখন মুত্তাকি কেমনে হওয়া যায়? বেশি সময় আমি আর কষ্ট দিব না, 5-7 মিনিট কষ্ট হচ্ছে না তো, 5-7 মিনিটের মধ্যে একটু শোনেন মুত্তাকি কেমনে হওয়া যায়, এটাও আল্লাহ তাআলা বলছেন। মনে করেন আপনাদের এখান থেকে একটা লোক জীবনেও ডাকা যায়নি, সে জীবনেও ডাকা যায়নি, এলেঙ্গাও পার হয়নি। বলেন তো তাকে যদি আপনি বলেন তোমাকে আজকে ঢাকা যাইতে হবে গাবতলী, এই আদেশ করার পরে ঢাকা গাবতলী যাওয়া তার জন্য কঠিন মনে হবে না সহজ মনে হবে? ও বল ভাই কি বলেন, আমি জীবনে গোয়াপুরের 5 কিলো দূরে ওইদিকে যাইনি, আমি কেমনে ঢাকা যাই? কিন্তু আপনি যদি তারে বলেন আরে বোকা কিসের ভয়, আমার সাথে যে বাস স্ট্যান্ডে যাবি, ওইখান থেকে তোরে একটা বাস উঠায় দিব, বাসে বাস যে জায়গা যায় দেখবি সবাই নামে গেছে, ওই জায়গা যায় তুইও নাইমা যাবি, ওইটাই ঢাকা। এখন বলেন প্রথমে যখন আদেশ করছে তখন কঠিন লাগছে, কিন্তু যখন যাওয়ার রাস্তা বলে দিয়েছে আগের চাইতে সহজ হয়েছে কি হয় নাই? যাওয়ার পরে দেখবে কি যার এই ঢাকা আসা এত সহজ, এটার লেগে ভয় পাইছিল। তাহলে আদেশ করার সাথে সাথে আদেশ পালনের মান্য করার পদ্ধতি যদি বলে দেওয়া হয়, ওই আদেশ পালন করা সহজ হয়। আল্লাহ তাআলা শুধু আদেশ করেন তা না, আদেশের সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিগুলো আল্লাহ তাআলা বলে দেন। সুবহান। কেমনে মুত্তাকি হব? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনে করব? আল্লাহ তাআলা বলেন ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে আপনাকে ভয় করব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। মানে তুমি তোমার নিজের দিকে নজর দাও, একটু হিসাব করো যে আখিরাতের জন্য কি প্রেরণ করেছো, এই হিসাব করো। মানুষের জীবনের সাথে মানুষের নিজের সাথে নিজের একটা হিসাব আছে। বুজুর্গানে দিন বলে এটা হলো মুহাসাবা। প্রতিদিন রাতের বেলা শোয়ার সময় নিজের সাথে নিজে একটু হিসাব করা। আপনাদের এই ভুয়াপুর বড় বাজার না, বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে না, আছে তো? ওই বড় ব্যবসায়ীরা দেখবেন রাত 10টায় যদি বাড়িতে ফিরে 9টার সময় দোকানের শাটার নামায় দেয়। 1 ঘন্টা কি ভেতরে বসে নফল নামাজ পড়ে নাকি? না, কি করে? হিসাব নিকাশ করে। আজকে বেচলাম কত, মাল রাখলাম কত টাকার, বাকি গেল কত টাকা। যে যে ব্যবসা করে তার সেই ব্যবসার একটা হিসাব আছে। উনি হিসাব করছে যে আজকে আমার বেচা কেনা হয়েছে 1 লাখ। উনি যেই আইটেমের ব্যবসা করে ওনার ওইখানে লাভ মনে করেন 20%, তাহলে 1 লাখ যদি বিক্রয় হয় লাভ হয়েছে কত? 20,000। কিন্তু বাকির হিসাব করে দেখে বাকি গেছে 25,000। এখন আমারে বলেন তো আজকের দিনের লাভ কি ওনার কাছে আছে? লাভও পাবলিকের পকেটে, আসল থেকেও আরো 5,000 পাবলিকের পকেটে। এখন উনি চিন্তা করতেছে আমার দৈনিক 20,000 লাভ করার দরকার নাই, আমি 25,000 বাদ দিয়া 25,000-এর 5,000 লাভ কম হোক, 75,000 বেচমু, কিন্তু 15,000 নগদ লাভ থাক। এই হিসাবের পরে দোকান থেকে যখন বাড়ি আসবে কর্মচারীরা এইবার বলে এই আগামীকাল থেকে দোকান খোলার পর আমার আব্বাও যদি বাকি চাই দিবি না। কথার কথা কি বলে, আমার বাপ বাকি চাইলেও দিবি না, নগদ যা হবে তাই, না হইলে নাই। এখন বলেন এটা একটা সিদ্ধান্তে পৌঁছাইছে না? সিদ্ধান্ত পৌঁছাইছে কি 1 ঘন্টা হিসাবের পরে। আমিও আপনিও জীবনের একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যদি নিজের জীবনের সাথে নিজের কর্মের হিসাব করি। রাতের বেলায় এজন্য শোয়ার পরে আমরা একটু হিসাব করব, আজকে সারাদিনে কত ভালো কাজ করছি, কত গুনার কাজ করছি। ভালো কাজ যেগুলো করছি আগামীর জন্য সম্পদ, গুনার কাজ যেগুলো করছি আগামীর জন্য বিপদ। একটু হিসাব নিকাশ করব। দেখবেন এই হিসাব নিকাশ যদি রাতের বেলা করা হয়, হিসাব নিকাশের পরে যেই ফলাফল আসবে, গুনাহ হয়তো বেশি হবে,
অথবা হিসাব করে দেখা যাবে নেকি বেশি হইছে, তাহলে তো ভালোই লাগবে। গুনাহ বেশি হইলে দেখবেন তখন খারাপ লাগতেছে, আরে আজকে দিনে গুনাহটা বেশি হয়ে গেল, রাতে যদি মরে যাই তাহলে কি অবস্থা হবে। আল্লাহ আপনি মাফ করে দিয়েন, আগামীকাল থেকে যেন ভালোভাবে চলতে পারি, আমিও চেষ্টা করব, আপনিও আমার একটু তৌফিক দিয়েন। এই যে মুহাসাবার দ্বারা মানুষ তার জীবনের পথ খুঁজে পায়, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। এজন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা হিসাব করে যে আমি আখিরাতের জন্য কি প্রেরণ করলাম। এখন আমরা যদি মুত্তাকি হই তাহলে দুনিয়ার লাভ আছে। দুনিয়ার কি আছে? লাভ আছে। যে কোনো ইবাদতে দুনিয়ার লাভ আছে, আখিরাতেরটা তো আছেই, দুনিয়ারটাও আছে, কিন্তু উদ্দেশ্য হবে আখিরাত অর্জন, আর ফ্রি ফ্রি পাওয়া যাবে দুনিয়াটা। মনে করেন মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস ফ্রি দেয়, সাবানের সাথে শ্যাম্পু, তেলের সাথে আবার ছোট্ট একটা নারকেল তেল। এখন আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন 10 বছর ধরে আমি তোমার দোকান থেকে তেল কিনি, আজকে ওই 5 লিটার সয়াবিনের সাথে ওই সুন্দর যেই ছোট্ট নারকেল তেলটা ফ্রি দিছে, আমি তেল কিনবো না, ফ্রিটা আমারে দিয়ে দাও, দিবে? বলেন? বলবে যে ভাই কাজ হবে না, তেল কিনেন এমনি ফ্রি পাবেন, তেল কিনলে ফ্রি পাবেন। আমরা যদি দুনিয়া পাওয়ার জন্য ইবাদত করি কাজ হবে না, কিন্তু আখিরাত পাওয়ার জন্য যদি করি দুনিয়া এমনি দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে সে যত বিপদ আপদ মুসিবতে পড়ুক না কেন, বিপদ আপদে পড়তে পারে ঠিক, কিন্তু এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেয় কে? দুনিয়ায় মানুষ দুইটা বিষয় নিয়ে চিন্তায় থাকে বেশি, বিপদ আপদ আর রিজিক। আল্লাহ তাআলা বলে বান্দা মুত্তাকি যদি হও বিপদ থেকে বাঁচার রাস্তা আমি আল্লাহ বাইর করে দিব। আর শোনো ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর ওই মুত্তাকি বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে যে সে সেটা কল্পনাও করতে পারবে না। আসলে আমরা বুঝি না, আমরা মনে করি যে আমরা যদি ভালো মানুষ হয়ে যাই, নামাজি হয়ে যাই, দিনদার মুত্তাকি হয়ে যাই, তাহলে দুনিয়ায় তো কোনো লাভ লোভ নাই, আখিরাতে হবে, দুনিয়ায় বাঁচবো কেমনে, এই জন্য একটু উল্টাপাল্টা করি। কিন্তু বাস্তবতা তা নয়। আমরা যদি পরিপূর্ণ ভালো মানুষ হয়ে যাই, আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম ঠিকমতো মানি, আখিরাতের সফলতার পাশাপাশি দুনিয়ার প্রয়োজনও মেটাবেন কে? আল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন হে ঈমানদারেরা ইসবিরু, তোমরা সবর করো। সবর হবে 3 জায়গায়, ইবাদতের মধ্যে, গুনাহ থেকে বাঁচার মধ্যে, বিপদ আপদ মুসিবতের মধ্যে। 2 নাম্বার বান্দা সবর একদিন করবা 2 দিন ছাড়বা তা নয়, ওয়াসাবিরু, একেবারে মৃত্যু পর্যন্ত সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার ওয়ারাবিতু, বান্দা তুমি জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ এই 4 গুণ যদি অর্জন করি লাভ কি হবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয় কেমন যেন আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই 4 গুণে গুণান্বিত হবে অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আর সফল মুমিনকে জান্নাতে যাবে যে, ব্যর্থ মুমিনকে জাহান্নামে যাবে সে। তার মানে আল্লাহ তাআলা জানায় দেন এই 4 গুণে গুণান্বিত মানুষ জান্নাতি মানুষ হিসাবে পরিণত হবে। দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাও জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা করার দরকার তা করতে রাজি হয় না। আমরা এই 4 গুণের আলোকে আমাদের জীবন সাজাবো ইনশাআল্লাহ। জোরে বলেন একেবারে ইনশাআল্লাহ, কিন্তু পাবলিক ইনশাআল্লাহ বলবেন। এই ইনশাআল্লাহ এখন অনেকে কি মনে করে, ইনশাআল্লাহ বললে মনে করে এ বেটা তাইলে আর করবে না। সেই জন্য আমাদের ইনশাআল্লাহ এখন মানুষ আর বিশ্বাস করে না। ইনশাআল্লাহ বললে ভাবে এই যে ফাঁক একটা বাইর করে আছে, সেজন্য ওই ফাঁক ফকর রাখা ইনশাআল্লাহ হবে না। একেবারে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে হবে যে এই বিষয়গুলোর উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। শুনেন, ইনশাআল্লাহ 2টা জিনিসের সমন্বয়ে পরিপূর্ণ হয়। একটা হলো নিজের চেষ্টা, আল্লাহ তাআলার তৌফিক। বুঝছেন তো? আমরা হলো প্রথমটা বাদ দিছি, কোনো চেষ্টা মেষ্টা করবো না, আল্লাহ যা করে তাই হবে। কিন্তু ইনশাআল্লাহর হক আদায় হবে তখন যখন আমরা চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ তাআলা তৌফিক দিবেন।
আমরা চেষ্টা করার পরে যদি না হয়, বুঝতে হবে আল্লাহ তাআলা এটা চান নাই। আমরা চেষ্টা করি নাই কিন্তু হয় নাই, এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ এটা চায় নাই। কথা বোঝা গেছে না? এজন্য আমরা মানার চেষ্টা করব, ইনশাআল্লাহ ওই মানার রাস্তা করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর রাস্তায় চলার জন্য, দ্বীনের উপরে চলার জন্য আমাদের সদিচ্ছা এবং প্রচেষ্টা দরকার। এটা যদি যথাযথভাবে থাকে, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার এই গুরুত্বপূর্ণ গুণগুলো পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।